ফুটফুটিকে দেখুন, এখানে বসে গেছে মাদুরের উপর। হ্যাঁ, বালিশ টালিশ দেওয়া আছে, লেজ টেজ গুটিয়ে বসে গেছে ফুটফুটি। দেখুন কি অবস্থা। মা কি রান্না করছে জানি না। মা কি রান্না হচ্ছে আজকে? আজকে মাছের ডিমের বড়া বানাবো। বাহ, দারুণ ব্যাপার তো। কী কী নিয়েছো আগে বলে দাও তো। মাছের ডিম নিয়েছি এবং বেসন নিয়েছি, পেঁয়াজ কুচি আর লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচা জিরা, লবণ আর কাঁচা লঙ্কা কাটা, এখানে ধনে পাতা। হ্যাঁ বাহ। ধনে পাতা এবং রসুন কুচি। তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। এই মাছের ডিমের বড়া খেতে না দারুণ লাগে। আহ, অল্প অল্প জল দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই ডিমটা কিন্তু কাতলা মাছের ডিম। আর কাতলা মাছের এমনিতে স্বাদ ভালো, আর তার ডিম তো আরও স্বাদ হ্যাঁ, সুস্বাদু হবে। খুব টেস্টি হয়, ভালো লাগে খুব। তো বন্ধুরা, আপনারা কারা কারা মাছের ডিমের বড়া খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। দারুণ হবে। ফুটফুটি সে মোটামুটি দেখুন কি অবস্থা। ও ফুটফুটু, এ উঠ রে উঠ। দেখুন সে লেজ টেজ গুটিয়ে। আচ্ছা, তুই যে বালিশের উপর বসলি, তাহলে লোকে বসবেটা কোথায়? লোকে ঘুমাবে কোথায়? দেখুন, এই দেখুন লেজ টেজ গুটিয়ে বসে গেল। এখানে সামনে টিভি চলছে। মা শুয়ে একটু টিভি দেখেন। তাকে দেখুন। মাখানো রেডি? হ্যাঁ, মাখানো রেডি হয়ে গেল। এরপর আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, তেলটা আরও গরম হোক। তেল গরম হয়ে গেছে, পরপর আমি এগুলো দিয়ে দিই। কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই মাছের ডিমের বড়া দিয়ে মুড়ি খেতে পারেন, পান্তা খেতে পারেন। গ্রামের মানুষেরা এই পকোড়া দিয়ে পান্তা খেতে না ভীষণ ভালোবাসেন। একটা সময় আমিও খুব পছন্দ করতাম, এখন আর সময় সুযোগ হয় না। এখন মানে স্কুলের জন্য আর সময় সুযোগ হয় না। তবে এই গরমকালে এক দিন ছুটি ছাটা পেলে এই মাছের ডিমের পকোড়া দিয়ে পান্তা খেতে, টকটক পান্তা খেতে কিন্তু দারুণ লাগে। আমি খাইও। তো আপনারা কারা কারা এই মাছের ডিমের পকোড়া খেতে ভালোবাসেন কমেন্ট করে টুকটুক করে জানিয়ে দিন। আর এদিকে কথা বলতে বলতে মা বেশ সুন্দর পকোড়া করে ফেলছেন। দেখুন, খুব শর্টকাট পদ্ধতিতে, একেবারে ইজিলি আপনারাও এইভাবে মাছের ডিম বাজার থেকে কিনে এনে বাড়িতে পকোড়া তৈরি করে ফেলতে পারেন। হয়ে গেল নাকি? হ্যাঁ, হয়ে গেল। পরপর এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দারুণ ব্যাপক লাগছে। ওয়াও, কি সুন্দর, কি সুন্দর বন্ধুরা, কি বলবো। আমার তো জিভে জল এসে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আবারও চলছে পকোড়ার প্রস্তুতি চলছে। হ্যাঁ, এখানে 1 2 3 4 5 পিস হয়েছে। আমারও মনে হচ্ছে 5 পিস মতো হবে। তো বেশ সুন্দর। হ্যাঁ, 10 12 পিস এইভাবে মানে সন্ধ্যের টাইমে টিফিনটা ভালো হয়। টিফিনটা কিন্তু দারুণ হয়। পর আবারও ভেজে নিলাম, সব পরপর নামিয়ে নিচ্ছি।